আমাদের তাবিজ যেহেতু ভূর্জপত্রে লেখা হয় বিভিন্ন কালির প্রয়োগে, তো সেক্ষেত্রে কি হয়, জল ঢুকলে কিন্তু তাবিজ নষ্ট হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে আপনার মাদুলিটা চাপ পড়েছে, তো চাপ পড়ার পরে আপনি মাদুলিটাকে সোজা করলেন, অথচ মোমটা কিন্তু সঠিকভাবে আপনি চেপে দিলেন না, সাইডে ফাঁকা থেকে গেল, জল ঢুকে গেল, লেখাগুলো সব ভূর্জপত্রের মধ্যে থেকে মুছে গেল। তো যে বিষয়ে তাবিজটা দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে এর কার্যকারিতা বন্ধ হয়ে গেল। তাহলে দেখা যাবে যে আপনি কিছুদিন তাবিজে কাজ পেয়েছেন, তারপরে আজ কাজ পাচ্ছেন না। জাগ্রত করলেও আর জাগ্রত হচ্ছে না, তার কারণ তাবিজের মধ্যে জল ঢুকেছে। এই ঘটনা কয়েকদিন আগে আমার কাছে একটি তাবিজ শোধন করতে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি তাবিজটা হাতে নেওয়ার পরে মোমটা যখন চাপলাম, মোমটা অটোমেটিক ভিতরে ঢুকে গেল। তখনই আমার সন্দেহ হলো, কারণ ভূর্জপত্রে মোম আমরা যেভাবে মজবুত করে দিই সহজে কিন্তু ভিতরে ঢোকে না, মানে অনেকটাই ঢুকে গেল। তো জল পেলে ভূর্জপত্র পচে যায়, এর ফলে জায়গা শর্ট হয়ে যায়, তখন মোম চাপলে ঢুকে যায়। একজনের দেখলাম মোম চাপলাম, ভিতর থেকে জল বেরোচ্ছে, তো মাদুলিগুলো নষ্ট হয়ে গেছে। তো এই যে রুগীটা ছিল, এই রুগীটা রাতে ঘুমাতে পারে না, বিনা কারণে টেনশন হয়, মানসিক সমস্যা আছে, রাত্রেবেলা গলা টিপে ধরে, কোনো কাজের ভালো লাগে না, বারে বারে পেটে ওষুধ করে, মাথার যন্ত্রণা করে, শরীরে ব্যথা করে। তো তাবিজ নেওয়ার পরে অনেকটাই ঠিক হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সমস্যা হয়। তখন আমাকে বলে যে এটা এরকম হচ্ছে, আমি জাগ্রত করতে বলি তাবিজ, তারপরেও ঠিক হচ্ছে না। তো তারপরে আমি আমার কাছে আসার পরে আমি দেখলাম তাবিজটা এইভাবে নষ্ট হয়ে গেছে। তো এরকম অনেক রোগীর ক্ষেত্রে হতে পারে, তাবিজের মধ্যে জল ঢুকে যেতে পারে। তো সেগুলো আপনারা কিন্তু সাবধানে রাখতে হবে। যদি দেখা যায় সেরকম সন্দেহ হয়, আপনি স্নান করার সময় তাবিজটা খুলে রেখে স্নান করতে পারেন, তাহলে জল ঢোকার কোনো সম্ভাবনা আর থাকবে না। তো এগুলো কিন্তু খেয়াল করতে হবে। মোমগুলো মাঝে মাঝে চেপে দিতে হবে। মোম শর্ট হলে, মোম কমে গেলে, কোনো কারণে হয়তো মোমে ধাক্কা লেগে মোম পড়ে গেছে বা কিছু হয়েছে, সেগুলো আপনারা মোমটাকে লাগিয়ে নেবেন। অনেক সময় আমরা যে তাবিজ দিচ্ছি, যদি মনে হয় যে আরও মজবুতভাবে জিনিসটাকে ব্যবহার করব, সেক্ষেত্রে আপনি একটা রূপোর তাবিজ তৈরি করে, মাদুলি তৈরি করে, ওর থেকে এক সাইজ বড় তাবিজের যে আংটা, যেটার মধ্যে সুতা ঢোকানো হয়, সেই আংটাটি আগুন দিয়ে নয়, কোনো কাটার দিয়ে কাটতে হবে। প্লাস দিয়ে কাটতে গেলে কিন্তু তাবিজ ভেঙে যাবে। একটা তার পাওয়া যায় যেটা দিয়ে লোহা কাটা যায় বা এইগুলো কাটা যায়, সোনার দোকানে পাওয়া যায়। তো তাদের কাছ থেকে সেই তার দিয়ে কেটে, তাহলে তাবিজটা গোল হয়ে যাবে, মাদুলিটা গোল হয়ে যাবে। এক সাইজ বড় তাবিজ, তার মধ্যে মোমের দিকটা ভিতরের দিকে ঢুকিয়ে মোম সিল করলে খুবই মজবুত হয়, সারা জীবন খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। কারণ যে কোনো ধাতু, আপনি যেই ধাতু পড়ুন না কেন, সোনা হোক, রূপো হোক, তামা হোক, সব ধাতুর ক্ষয় আছে। 2-5 বছর, 10 বছর বা 3 বছর বাদে কিন্তু ক্ষয় হয়, সাইডে ফেটে যায়, তার ফলে যন্ত্রগুলি নষ্ট হয়ে যায়, জল ঢুকে যায়। কিছু গাছের শিকড় প্রয়োগ করা হয়, সেগুলোর কার্যকারিতা থাকে, যদি পচে না গিয়ে নষ্ট না হয়ে যায়। যদি পচে গিয়ে নষ্ট হয়ে যায়, সেগুলোর কার্যকারিতাও আর থাকে না। মাদুলি জাগ্রত আছে কিনা বোঝার উপায়, যেমন কোনো সমস্যা হলে তাবিজ পড়লে তার একটা রিলিফ বোঝা যায়। যখন দেখা যায় যে তাবিজ পড়া সত্ত্বেও কোনো ঠিক হওয়ার পরে আবার সমস্যা দেখা দিচ্ছে, তখন বুঝতে হবে তাবিজ কার্যকারিতা বন্ধ করে দিয়েছে। অথবা আমাদের প্রত্যেকটা তাবিজ তুলারাশির সামনে রাখলে হাত চলে, যাদের হাত চলে তাদের সামনে রাখলেই অটোমেটিক হাত কিন্তু টেনে নেবে মাদুলিতে। আপনি মাটিতে একটা কাপড়ে বা একটা কাগজের ওপরে তাবিজটাকে রাখলেন, সামনে হাত রাখলেই একটু পরেই দেখবেন হাতটা মাদুলির কাছে টেনে নিচ্ছে। বা এরকম যদি বলতে পারেন যে মাদুলি যদি জাগ্রত থাকে, হাত টেনে নাও, সেক্ষেত্রেও কিন্তু টেনে নেবে। তো এটা আমাদের পরীক্ষিত। তো তাবিজ ঠিক আছে কি ঠিক নেই, এটাও কিন্তু পরীক্ষা করার একটি উপায়। তো সবসময় এটা খেয়াল রাখবেন যাতে জল না ঢোকে। ধন্যবাদ।